কাতলা মাছ বা রুই মাছ যে কোনো একটু বড় ধরনের মাছ এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে। নর্মাল যেসব রান্না হয় তার থেকে একটু অন্যরকম। প্রথমে এই মাছটা বানানোর জন্য এই মশলাটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, আর নিয়ে নিলাম ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কা। কেউ যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা নিয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ নিয়েছি, আর কয়েক কোয়া রসুন, আর একটু আদা। এগুলো একসাথে পেস্ট করে নেবো একটু জল দিয়ে। এবার মাছটা নিয়ে নিয়েছি প্রয়োজন মতো। এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিলে বেশ মানে একটা সুন্দর গন্ধ আসে। আর এরপর যে মশলাটা বানিয়েছিলাম তার থেকে কিছুটা মশলা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেবো, মাখিয়ে নেবো মাছের গায়ে। দিয়ে এটাকে মিনিট ৫ মতো রেখে দেবো। এইভাবে মাছটা শুধু ভেজে খেলেও বেশ ভালো লাগে, রান্না করা তো পরের কথা। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন একটা পিঠ ভালো ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো, তবে খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আবার কেউ যদি শুধু ভাজাই খেতে চাও এরকম মশলা মাখানো, তাহলে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো দুটো পিঠই ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু ছোটো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভেজে নেবো। এবার পরিমাণ মতো নুনটা এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন দিয়ে দেবো সেই মশলাটা যেটা বেটেছিলাম সেটা। এবার পুরো মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও এটাকে ভাজতে থাকবো, মানে কষাতে থাকবো। একদম জলটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। জল শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। আবারও জলটাকে ভালো করে মিশিয়ে নেবো। তারপর যখন হালকা ফুটে উঠবে তখন সে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে আবার ওই পিঠটা হওয়ার জন্য মানে মিশিয়ে নেবো মশলার সাথে, ওই জন্য মাছগুলোকে সব উল্টে দিচ্ছি। দু পিঠ ভালো করে উল্টে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এমনিই ভেজেছি, অনেকটা সেদ্ধ হয়েই গেছে। মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। করে দেখো, বেশ ভালো লাগবে।